পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে রাতে শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি নেমেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা রয়েছে। আপাতত তাপমাত্রা 16.6 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক এখন 18 ডিগ্রি হওয়া উচিত। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই জায়গাগুলোতে সবচেয়ে কম তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি। পুরুলিয়া 13 ডিগ্রির কাছাকাছি। ফলে কলকাতা থেকে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তারপরে 2-3 দিনের পর তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 6 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। কালিম্পংয়ের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বাকি জেলাগুলোতে থাকবে 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি, যেটা এই সময় খুব স্বাভাবিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরল ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। মালাক্কা প্রণালী নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরই সঙ্গে আরও একটি নিম্নচাপ কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূলে তৈরি হয়েছে। অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, যেটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে এবছর ঠান্ডা বেশ ভালোই পড়বে বলে মনে করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত সেই কনকনে ঠান্ডাটা কিন্তু লক্ষ্য করা যায়নি। রাতের দিকে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি নেমেছে, মানে 11 ডিগ্রিতে পৌঁছেছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা রয়েছে। আপাতত 16.6 ডিগ্রি সেলসিয়াস। কলকাতার পার্শ্ববর্তী এলাকায় এখন স্বাভাবিক 18 ডিগ্রি হওয়া উচিত। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও এই জায়গাগুলোতে সবচেয়ে কম তাপমাত্রা 12 ডিগ্রির কাছাকাছি। পুরুলিয়ায় 13 ডিগ্রির কাছাকাছি। ফলে কলকাতা থেকে পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। তারপরে 2-3 দিনের পর তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 6 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পংয়ে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বাকি জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। মানে এই কোচবিহার, দিনাজপুর, মালদা এই জেলাগুলোতে 14 থেকে 15-র মধ্যে থাকবে। খুব স্বাভাবিকভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টিপাত এবং তার জেরে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। হাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপ তৈরি হয়েছে। কোথায় কোথায় এবারে আপনাদের সেটাও বলি। মালাক্কা প্রণালীর নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করবে। সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরই সঙ্গে আরও একটি নিম্নচাপ কোমোরিন কোথায় তৈরি হয়েছে? শ্রীলঙ্কা উপকূল এলাকায় তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে কোমোরিন। তো এই জোড়া ঘূর্ণিঝড়ের জেরে বাংলায় কি কোনো প্রভাব পড়তে চলেছে? যদিও এখনো পর্যন্ত পূর্বাভাসে সে কথা বলা হচ্ছে না, তবে বলা তো যায় না। আপনারা ঠিক মনে রেখেছেন যে পুজোর আগেভাগেই কলকাতায় দুর্গাপুজোর আগেভাগেই 6 ঘন্টার টানা বৃষ্টিতে কি বিপর্যয় নেমে এসেছিল। একাধিক সহনাগরিকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তো এই রকম হঠাৎ করে আবার মেঘ চলে এসে শহরকে জলমগ্ন করে দেবে না তো, বা মেঘ, বৃষ্টি, ঘূর্ণিঝড় একেবারে প্রভাব ফেলবে না তো, এই একটা আশঙ্কা কোথাও না কোথাও কিন্তু থেকেও যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে। যদিও শীত প্রবেশে এই মুহূর্তে যে টেম্পারেচার যেই গতিতে যাচ্ছে সেটা কিন্তু স্বাভাবিক টেম্পারেচার। তার মানে শীত পড়তে সেই অর্থে সমস্যা নেই। স্বাভাবিক টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম যদি হয় তো সেক্ষেত্রে ঠান্ডা আরও বেশি করে অনুভূত হবে। এই মুহূর্তে কলকাতা এবং সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে
16.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অন্যদিকে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি জেলায় বলা হচ্ছে যে 11 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে যেতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।